সো আমি কিন্তু আবারও তোমাদের সামনে নিয়ে চলে এলাম একটা কপি পেস্ট সুপার হিট ইউটিউব চ্যানেল আইডিয়া। হ্যাঁ বন্ধুরা, কারণ সেই চ্যানেলটিতে তোমাকে বাস 1 মিনিট কাজ করতে হবে, আর 1 মিনিট কাজ করে মানে 1 মিনিটের মধ্যে ভিডিও রেডি হয়ে যাবে। সেটাকে তুমি ইউটিউবে আপলোড করে বেশ মোটা টাকা ইনকাম করতে পারবে প্রতি মাসে। আর এরকমই একটা ইউটিউব চ্যানেল আছে হিন্দিতে, সে হিন্দিতে এরকমই ভিডিও বানায়। আর তার ভিডিওতে কিন্তু মিলিয়নে মানে লাখে ভিউজ আসে। সে শর্ট ভিডিও বানায়, লং ভিডিও বানায়। সেটা কিন্তু আমি ভিডিওর মাধ্যমে এক্সাম্পল হিসেবে বা সেটাকে দেখাবো তোমাদেরকে। আর সেটাকে দেখে তোমরাও কিছু শিখতে পারবে, বা আমি ভিডিওতে যেগুলো দেখিয়ে দেবো সেগুলো থেকে তুমি সেরকম ভিডিও বানাতে পারবে। তাই বেশ কথা আমরা ভিডিওটিকে শুরু করব। আর এরকম ভিডিও যদি তুমি বানাতে চাও তাহলে ভিডিওটিকে স্কিপ না করে পুরো দেখবে, তাহলে কিন্তু তুমি ইউটিউব থেকে কিছু টাকা কামাতে পারবে বা ইউটিউবে গ্রো হয়ে যাবে। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, আমি সব থেকে প্রথমে চলে এলাম আমার ইউটিউবে। তো ইউটিউবে আসার পর আমি সার্চ করব আয়ুষ AYUSH, আয়ুষ MORE, আয়ুষ মোর রিয়াকশন। হ্যাঁ, এটাকে সার্চ করলাম আর এইটাই হচ্ছে সেই চ্যানেলটা, কিন্তু যার মানে এক্সাম্পল হিসেবে তোমাদেরকে দেখাবো আর কি করে কি করতে হবে সেটাও কিন্তু দেখাবো। তো আয়ুষ মোর রিয়াকশন, তো এই চ্যানেলটা কিন্তু এই দেখো এই লং ভিডিও বানায়। এই লং ভিডিও কিন্তু অনেক কম আছে, লেটেস্ট ভিডিওতে মানে ডেলি ভিডিওতে কিন্তু ভালো ভিউজ এসে যায়। 87,000 8 দিন আগে, তারপর 1 লাখ, 6 লাখ ভালো আছে। পপুলার লং ভিডিওতে ভিউজ দেখাচ্ছে। তো 6 মাস আগে ছেড়েছে 26 লাখ ভিউজ, 6 মাস আগে 17 লাখ ভিউজ। লং ভিডিওতে ভালো ভিউজ এসে যায়। আর শর্ট ভিডিওতে দেখাচ্ছে, তো শর্ট ভিডিওতে লেটেস্ট ভিডিওতে কিন্তু ভিউজ ভালোই এসে যায়। 3 লাখ ভিউজ, 3 লাখ প্লাস, 3 লাখ প্লাস, মানে 16 লাখ, মানে ভালোই ভিউজ এসে যায় লেটেস্ট ভিডিওতে। পপুলারে দেখাচ্ছি, পপুলারে দেখো ওরে বাপরে অনেক ভিউজ এসেছে কিন্তু বন্ধুরা, 2 কোটি ভিউজ, তারপরে 1 কোটিরও বেশি, 1 কোটিরও বেশি। মানে এমন কোনো ভিডিও না যেটাতে কিন্তু মিলিয়নে লাখে ভিউজ না, সবতে কিন্তু মিলিয়নে ভিউজ গিয়েছে। আর পার ভিডিওতেও কিন্তু লাখে ভিউজ আসে। তো এর কি করে, এবারে কি করে একটা ভিডিও তোমাকে প্লে করে দেখাচ্ছি, তাহলে কিন্তু তোমরা জেনে যাবে। তো আমি এখানে একটা সাউন্ডটাকে বাড়িয়ে দিচ্ছি, তারপর তোমরা শোনো। To the left, to the left. To the left, to the left. তো তোমরা দেখতেই পেলে হয়তো এ শুধু মানে লোকাল ভিডিওকে মানে এডিটিং করছে। আর এডিটিং করে মানে অন্য জায়গায় ভিডিও তুলছে, মানে ডাউনলোড করছে, তারপর অন্য অ্যাপে নিয়ে গিয়ে এডিটিং করছে, তারপর সব ভিডিওকে মানে এক জায়গায় করে মানে রিয়েক্ট দিচ্ছে আলাদাভাবে। তো তোমাকে কিন্তু সেটা করতে হবে না। তোমাকে কি করতে হবে বলছি, এবার আমি চলে আসবো আমার হোম পেজে। তো আমি আমার হোম পেজে চলে আসি। তখন হোম পেজে আসার পর একটা শর্টস ভিডিও মানে নিয়ে নিয়েছি। শর্টস দেখতে দেখতে এরকম ভাবে একটা শর্টস ভিডিও নিয়ে নিয়েছি। তোমরাও কিন্তু ইউটিউবে শর্টস দেখতে দেখতে যে কোনো ভিডিও তোমাকে ভালো লাগলো তোমার হিসাবে কিন্তু তুমি সেই ভিডিওটাকে নিয়ে নেবে। তারপর কি করবে, ভিডিও নেওয়ার পর এই যে রিমিক্স বলে অপশনটি আছে এটিতে কিন্তু ক্লিক করবে। তো এটিতে ক্লিক করলাম। এটিতে ক্লিক করার পর এই যে গ্রিন স্ক্রিন দেখাচ্ছে, গ্রিন স্ক্রিন ভিডিও কিন্তু এখন তুমি বানাবে না, কারণ গ্রিন স্ক্রিন ভিডিও এখন মনিটাইজেশন দিতে অনেক প্রবলেম হচ্ছে বা মনিটাইজেশন হচ্ছে না। তো সেটা তুমি বানাবে না, তার জন্য কি করবে, এই কলাপ বলে যে অপশনটি আছে এটাতে ক্লিক করবে। তো এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর এবার ভিডিওটা কিন্তু তুমি নিজের ইচ্ছে মতন মানে 15 সেকেন্ডের ভিডিও আছে, তুমি ছোট করে নিতে পারো, কাট করে বা বড় করে নিতে পারো। বড় মানে কি, যেটুকু থাকবে সেইটুকুই করতে পারবে, তার বেশি করতে পারবে না। তো আমি নেক্সট ক্লিক করলাম, তারপর প্রসেসিং হচ্ছে ভিডিওটা। ততক্ষণে আমি কিন্তু খানিকটা ওয়েট করি। তারপর আমাদের ভিডিও অলরেডি প্রসেসিং হয়ে গেল। এবার কি করতে হবে, ইউজ ইউর ক্যামেরা, অ্যাড ইউর আউন কন্টেন্ট। তো আমি কি করব, এই যে ক্যামেরা বলে অপশনটি আছে, এই যে এটিতে ক্লিক করব। তো এটিতে ক্লিক করলাম। তো ব্যাক ক্যামেরা হয়ে গেল। তুমি ব্যাক ক্যামেরাও করতে পারবে। তো আমি সামনে ক্যামেরা করে নিলাম। ক্যামেরা করার পর এই যে নিচে আরেকটা অপশন আছে, এই যে এটিতে আমি ক্লিক করব। তো এটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এই দেখো তুমি যেরকম ইচ্ছে সেরকম করে নিতে পারো। এই সাইডে করে নিলাম, এবার নিচে করে নিলাম, ওপরে চলে এলাম। তো আমি কি করবো, আমার নিচেই ভালো লাগছে তাই আমি নিচেই করবো। তারপর টিক মার্কে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি কিন্তু ভিডিওটা মানে চালু করে দিচ্ছি। তোমরা কিন্তু দেখো আমি কিভাবে ক্লিক করছি। বাস তোমাকে রিয়েক্ট দিতে হবে না, করতে হবে ভয়েস ওভার, মানে এমনি হাতে নিয়ে রিয়েক্ট দিতে হবে। তো আমি ভিডিওটা চালু করছি। তো আমার ভিডিও কিন্তু প্রসেসিং হয়ে হচ্ছে, মানে অলরেডি রেডি হয়ে গেছে। তো এবার কি করতে হবে থামো দেখাচ্ছি। তো প্রসেসিং হচ্ছে, খানিকটা আবার ওয়েট করতে হবে। তো অলরেডি প্রসেসিং হওয়ার পর আমরা কিন্তু এই পেজে চলে এসেছে। আমার ভিডিওটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে, তুমি দেখতেই পাচ্ছ। তো আমি এবার নেক্সট ক্লিক করলাম মানে আপলোড দেওয়ার জন্য। আপলোড দেওয়ার আগে কিন্তু আমি একটা বেস্ট মানে
কিছু লিখে দেবো, মানে থাম্বনেল বানিয়ে দেবো। থাম্বনেল বানানোর জন্য এই পেন্সিল আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর এই দেখো দুটো অপশন কিন্তু এখানে ইউটিউব মানে নতুন করে করেছে, লঞ্চ করেছে। এই দুটো যাদের আসেনি এখনো, মানে এই অপশন দুটো, তারা কিন্তু প্লে স্টোরে গিয়ে ইউটিউবটাকে আপডেট দিয়ে দেবে, তাদের কিন্তু অপশন দুটো চলে আসবে। আমার কিন্তু অনেকদিন আগে চলে এসেছে। তো এখান থেকে টেক্সট থেকে তুমি ফিল্টার লাগাতে পারবে, না সরি, টেক্সট থেকে তুমি থাম্বনেল লাগাতে পারবে, আর ফিল্টার থেকে তুমি মানে নিজের ভিডিওতে ফিল্টার নিতে পারবে ইনস্টাগ্রামের মতন। তো আমি এখন কি করব, শুধু ফিল্টার লাগাবো না, সরি থাম্বনেল লাগাবো। তো থাম্বনেল লাগার জন্য আমি একটা কিছু লিখে দেবো, ওয়েট ফর এন্ড, WAIT, ওয়েট, ফর এন্ড, END, ওয়েট ফর এন্ড লিখে দেন। তারপর দুটো ইমোজি দিয়ে দেবো, তাহলে লোকে ভাববে কি হয়েছে, মানে শেষ অবধি দেখি। তো ওয়েট ফর এন্ড লিখে দিলাম, তারপর খানিকটা এটাকে ছোটই করে দেয়, দেখতে ভালো লাগবে, ছোট করে মাঝে লাগিয়ে দিলাম। তারপর টিক মার্কে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার ভিডিও কিন্তু রেডি হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে, ওয়েট ফর লিখে দিয়েছি। এবার লিখে দেবো ভিডিওর শেষে কি হলো। তো আমি বাংলাতে, মানে আমি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নিই, ভিডিওর ভয়েস, ভিডিওর শেষে, ভিডিওর শেষে কি হলো, ভিডিওর শেষে কি হলো, দুটো ইমোজি দিয়ে দেবো। তাহলে লোকে ভাববে কি এমন হলো, ভিডিওটা দেখি তো। আই ক্যাচিং কিন্তু আমার টাইটেল হয়ে গেল। তো আমি হ্যাশট্যাগ দিয়ে লিখে দেবো শর্টস, SHORTS, হ্যাশট্যাগ দিয়ে শর্টস লিখে দিলাম। তারপর ক্লিক করে দিলাম, এই শর্টসটা এলো, ক্লিক করে দিলাম। তারপর আর কি করবো, আমি কিন্তু ডাইরেক্ট পাবলিক করে দেবো, কারণ শর্টস ভিডিও তোমাকে ডাইরেক্ট পাবলিক করে দেওয়াই ভালো। ডাইরেক্ট পাবলিক করে দেবো। তার আগে সিলেক্ট অডিয়েন্স, ইয়েস ইটস মেড ফর কিডস, আমার কিন্তু এই ভিডিওটি বাচ্চাদের জন্য না, তাই নো ইটস মেড ফর কিডস করে দিলাম। তোমার বাচ্চাদের জন্য ভিডিও হলে তুমি ইয়েস করতে পারো, আমার বাচ্চাদের জন্য না, তাই নো করে দিলাম। তো আবার ক্লিক করলাম, ব্যাক চলে এলাম। এবার কিন্তু আল্ট্রাইট কন্টেন্ট বলে যে আছে, এটিকে আমি নো করে দেবো, কারণ আমি কোনো AI এর ব্যবহার নেইনি, তাই এটিকে নো করে দিলাম। তারপর আপলোডে ক্লিক করে দিলাম। তো আপলোডে ক্লিক করে দিলাম। এবার কিন্তু আমার ভিডিও অলরেডি আপলোড হতে শুরু করেছে। তোমরা কিন্তু চাইলে এরকম ভাবে ভিডিও বানাতে পারো, আর ইউটিউবে খুব সহজেই টাকা আর্ন করতে পারবে। তাই বেশি দেরি না করে এরকম চ্যানেল শুরু করো। আর যদি কোনো জায়গায় কোনো গন্ডগোল হয়েছে মানে বুঝতে, তো আমাকে কমেন্ট করে দিও, আমি সেটাকে তোমাকে কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। হচ্ছে অন্য কোনো নেক্সট টপিকের সাথে। ততক্ষণের জন্য বাই।